সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল ৩.৫ মাস। আওয়ামী লীগ জাতীয় পার্টি ও ১৪ দল ছাড়া নির্বাচনে যাবে না কাদের সিদ্দিকী। রাজধানীতে ৩ দিনে ৯ বাসে আগুন, গ্রেপ্তার ৫৫২। মধ্যরাতে রাজধানীতে ৩ বাসে আগুন। ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল ৩.৫ মাস। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ৩.৫ মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে ২ মাসের জন্য এই আদেশ জারি করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫, ২, ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ এর অধীন অপরাধগুলোর আমলে নিয়ে সারা বাংলাদেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনী কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। দেশে অদ্ভুত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে এই মেয়াদ পর্যায়ক্রমে বাড়াচ্ছেন সরকার। আওয়ামী লীগ জাতীয় পার্টি ও ১৪ দল ছাড়া নির্বাচনে যাবে না কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ভাসানীর আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ ও ভোটারদের আওয়ামী লীগ। জাতীয় পার্টি ও ১৪ দলকে যদি ভোটের বাইরে রাখা হয় তাহলে আমি গামছা মার্কা নিয়ে নির্বাচনে যাব না। গতকাল সোমবার ১০ নভেম্বর বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেরতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, জামায়াতে ইসলামী আজ অনেক লাফালাফি করছে। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, তারা এককভাবে নির্বাচন করলে ৫টির বেশি আসন পাবে না। মুক্তিযুদ্ধের সময় জামায়াত যে অপরাধ করেছে, সত্যিকার অর্থে মাপ না চাইলে তারা কখনো দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না। তিনি বলেন, দাবি আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য কখনো কখনো যুদ্ধ করতে হয়। তার মানে এই নয় যে বিশৃঙ্খলা করতে হবে। আমি যুদ্ধ পছন্দ করি, কিন্তু বিশৃঙ্খলা পছন্দ করি না। দেশে এখন বিশৃঙ্খলা চলছে। কতজনের কত বাড়িঘর ভাঙল। শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান, তার বাড়িতেও নাকি আক্রমণ হয়। যে লোক নিজেকে রক্ষা করতে পারে না, বাড়িঘর রক্ষা করতে পারে না, তিনি কিভাবে ১৮ কোটি মানুষকে নিরাপত্তা দেবেন? ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা যখন আপনাকে সুদখোর বলেছিল, আমি তখন আপনার গ্রামীণ ব্যাংকের পাশে দাঁড়িয়েছিলাম। আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংক মাটির সঙ্গে মিশে যেত। ভবিষ্যতেও শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ নামে যা কিছু আছে তারও বিপদ আছে। রাজধানীতে ৩ দিনে ৯ বাসে আগুন, গ্রেপ্তার ৫৫২ জন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর কর্মসূচি ঘিরে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে। তবে রাজনীতিতে সংস্কার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মঙ্গলবার ১১ নভেম্বর ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন। ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত ৩ দিন ধরে রাজধানীতে ১৭টি ককটেল বিস্ফোরণ, ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, আর ঝটিকা মিছিল হয়েছে ১৪টি। এসব কর্মসূচিতে জড়িত ৫৫২ জন গ্রেপ্তার করেছে ডিএমপি। তবে গ্রেপ্তারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা। হেলমেট ও মাস্ক পরে হামলা চালানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে। অপরিচিত কাউকে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে রাজধানীবাসীর উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, নিজের যানবাহন অন্য কাউকে দেওয়ার আগে ও আগন্তুক কাউকে সন্দেহ হলে পুলিশকে জানাবেন। যানবাহন অরক্ষিত না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, অরক্ষিত বাসেই আগুন দেওয়া হয়েছে, কম প্যাসেঞ্জারবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে। এ অবস্থায় নাশকতাকারীদের দমনে জনগণের সহযোগিতা চাই।
নাশকতাকারীদের প্রতিহত করবে ঢাকাবাসী। সোমবার পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এক সার্জেন্ট আহত হয়েছেন বলেও জানান ডিএমপি কমিশনার। ১৩ নভেম্বর নিয়ে আশঙ্কার কিছু নেই জানিয়ে তিনি বলেন, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও মাঠে কাজ করছেন। কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা প্রচারণা বিষয়েও সচেতন থাকার পরামর্শ দেন তিনি। মধ্যরাতে রাজধানীতে ৩ বাসে আগুন। মধ্যরাতে রাজধানীতে ৩টি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় রায়দা পরিবহনের ২টি ও রাজধানী পরিবহনের ১টি বাস পুড়ে গেছে। সোমবার ১০ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর ৩টি পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রক কক্ষ জানিয়েছে, মধ্যরাতে যাত্রীবাহী রায়দা পরিবহনের ১টি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহনের ১টি বাসে এবং উত্তরা খালপাড় রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পায় সার্ভিস। পৃথক ৩টি আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন করা হয়েছে। রাত ১টার দিকে রায়েরবাগে, ২টার দিকে যাত্রাবাড়ি এবং সর্বশেষ ভোর ৪টায় সোনাগাঁও জনপদে খালপাড় এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পোড়া ৩টি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। তবে অগ্নিকাণ্ডের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না, সে কারণে ভয় পায়, ফলে জামায়াত নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়। মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কেকেবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এলাকায় একটাও এনসিপিও নেই, তাহলে তাদের ভোটটা হবে কিভাবে? সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিয়ার চায়, জনগণ পিয়ার বোঝে না। এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ভুল বোঝানো। তিনি আরও বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না, এর দায় সরকারকে নিতে হবে। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে বলে জানান মির্জা ফখরুল। মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজধানীতে ৩ দিনে ৯ বাসে আগুন, গ্রেপ্তার ৫৫২ জন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর কর্মসূচি ঘিরে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে। তবে রাজনীতিতে সংস্কার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মঙ্গলবার ১১ নভেম্বর ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত